যেন দিন থেকে তারা যেন দূরে সরে না যায়। আমরা মুসলমান, আমাদের সন্তানগুলো মুসলমান, আমাদের যুবক ভাইরা হলো সমাজের মুসলমানের ঘরের মুসলমান সন্তানেরা, তারা যদি আজকে গান বাজনা নাটক সিনেমা এইগুলো অশ্লীল বেহায়াপনার মধ্যে যদি তারা ডুবে থাকে, আজকে হিন্দু পাড়াও যেমন ডিক ডিক করে বাজায়, মুসলমানদের পাড়াও যদি ডিক ডিক করে বাজায়, বলেন তো এর মধ্যে কোনো কি পার্থক্য আছে ভাই? আর দুঃখের বিষয়, নামাজের সময় পর্যন্ত মুসলমানের পাড়াতে, মুসলমানের বাড়িতে গান বাজনার ডিক ডিক আওয়াজ আসে কি আসে না? এইগুলো কেন আসে? আমরা তো মুসলমান, আমরা কেন তাদেরকে আমরা বাধা দিতে পারি না? এই আমাদের ছোট ছোট বিষয়গুলো যখন তারা যখন সায় পায়, তারা যখন সাহস পেয়ে যায়, আমরা যখন তাদেরকে বাধা দিতে পারি না, এক পর্যায়ে ওই যুবক ছেলেপেলেরা সমাজের মধ্যে এমন ভাবে দল সৃষ্টি করে, এমন ভাবে তারা যুবকেরা দল সৃষ্টি করে, এক পর্যায়ে তারা এমন বড় বড় নাটক সিনেমার গান বাজনার অনুষ্ঠানে তারা যোগ দিতে চায়। আমরা তাদেরকে তখন বাধা দিলেও কিন্তু বাধা দিতে কিন্তু পারি না। বলে হুজুর, আমার সন্তানকে যদি একবার নামাজের কথা কই, ও আমাকে উল্টা সবক দেয়, ভালো হওয়ার বললে উল্টা সবক দেয়, মসজিদে আসার কথা বললে এমন খেপা যায়, ওর চোখের দিকে তাকালে মনে হয় আজরাইল। এটা কেন হয়েছে? এটা আপনার আমার কারণেই কিন্তু হয়েছে। তার কারণ দেখবেন, বাঁশের কঞ্চি যখন চিকন থাকে, যখন ছোট থাকে, এই কঞ্চিকে আপনি যেই দিকে হালাবেন সেই দিকে হালানো সম্ভব হবে। এই কঞ্চি যখন পাকে যখন শক্ত হয়ে যাবে, এই কঞ্চিকে আপনি হালাতে চাইলেও হালবেও কিন্তু ভেঙে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে মুসলমান, আমাদেরকে শিক্ষা দিতে হবে। আমাদের শিক্ষার ফলেই কিন্তু ওই সমস্ত সন্তানেরা সুসন্তান হিসেবে গড়ে উঠবে। কেন আমি এই কথাটা বললাম? আজকে সমাজের মধ্যে কোনো ভাই যদি কোনো কেউ যদি মারা যায়, তাহলে জানাজা করানোর জন্য আমার মতো ভাড়াটিয়া হুজুর খোঁজা হয়। কিন্তু আজকে দুঃখ লাগে মুসলমান, কেন বললাম ভাড়াটিয়া হুজুর? আপনি মনোযোগ সহকারে শুনবেন। সমাজের মধ্যে কোনো মুসলমান যদি মারা গেল, আমার মতো বাইরের হুজুর দিয়ে যদি জানাজা করেন, আর অথচ আমাকে বাদ দিয়া যেই ব্যক্তি মারা গেল তার আপন সন্তান যদি জানাজা করায়, বলেন তো কোনটা সবচাইতে ভালো হবে? যেইটা নিজের সন্তান জানাজা করাইলো, ওই সন্তান যখন আল্লাহু আকবার জানাজার তাকবীর যখন বলবে, কান্না মাখা কণ্ঠে হৃদয় থেকে কলিজা থেকে ওই আল্লাহু আকবারের ধ্বনিটা উচ্চারণ হবে, এমন ভাবে উচ্চারণ হবে, ওই তাকবীরের ধ্বনি যেমন সপ্ত আসমান বাড়ি দিয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর আমার মতো হুজুর যদি, আমার মতো ভাড়াটিয়া হুজুর মাস গেলে যারা বেতন পায়, এই মতো বেতন দেওয়া হুজুরকে দিয়ে যদি জানাজা নামাজ পড়ানো হয়, এই নামাজটা কতটুকু গুরুত্ব আর হতে পারে রে ভাই? সেজন্য আপনার সন্তানকে এমন ভাবে তৈরি করেন। আমি বলতেছি না আমার মতো ইমাম সাহেব বানান, বড় বক্তা বানান, বড় মুফতি বানান, এইটা আমি বলতেছি না। আপনি মারা গেলে অন্তত আপনার সন্তান যেন আপনার জানাজা নামাজ পড়তে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এইরকম উপযুক্ত করে তোলেন, আপনার সন্তান যেন কোরআন পড়তে পারে, আপনার সন্তান যেন 5 ওয়াক্ত নামাজি হয়, আপনার সন্তান যেন মানুষ মারা গেলে তার কেমনি দাফন কাফন কেমনি আপনাকে কবরে নামাবে, আপনি বাবা আপনি মারা গেলে আপনাকে কবরের মধ্যে নামাবে, আপনার সন্তান দূরে দূরে যেন না যায়। আজকে দেখা যায় সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তিকে কেমনি কবরের মধ্যে শোয়ানো হবে, ওই মৃত ব্যক্তির ছেলেকে যদি ডাকা হয়, ওই ভয়তে আগে 10 হাত দূরে থাকে, কয় হুজুর ওর মধ্যে নামবো না, কয় খালি ভয়, খালি ভয়। তোমার এত ভয় কেন? তোমাকেও তো একদিন কবরে যেতে হবে, সবাইকে কবরে যেতে হবে, সবার এমন সময় আসবে কিনা বলেন? এই জন্যই আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم إن الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع بالنمام أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد صلى الله عليه وسلم. الحمد لله আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই গ্রামের অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে পবিত্র দিন জুমার দিনে পবিত্র মুহূর্ত দোয়া কবুলের মুহূর্তে দুনিয়ার সমস্ত কাজকর্ম দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র ঘর মসজিদ ঘরে আসার জন্য বসার জন্য সুযোগ দান করেছেন। এজন্য আমি আপনি খুশি না বেজার? সে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সবাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই বিশ্ব মানবের প্রতি বিশ্ব নেতার প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি, যে নেতাকে সৃষ্টি না করা হইলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, যে নবীজির দল মত ছাড়া আমাদের কোনো উপায় নাই, সেই নবীজিকে খুশি করার জন্য সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যেই সময় সারা পৃথিবীতে মানুষ যেন আতঙ্ক অবস্থা, এখন পর্যন্ত সেই আতঙ্ক কি শেষ হয়েছে? শেষ হয় নাই। এই যে বিশাল একটি মহামারী, নাম হচ্ছে করোনা, অথচ আমরা যত কিছুই কল্পনা করি না কেন, আমাদের মাঝে যে বিপদ মুসিবত গুলো আসে সেগুলো কার পক্ষ থেকে আসে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ, যা কিছু তোমরা পাচ্ছ, তোমরা উপভোগ করছো, এই সমস্ত হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের দুই হাতের কামাই। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দুই হাতের কামাইয়ের ফলেই এই সমস্ত আমাদের মাঝে বিপদ আর মুসিবত হচ্ছে। কিন্তু আমরা যাই কিছু বলি না কেন, যে এগুলো এই সাবান দিয়া আর ওই যেটাই বলেন না কেন মেডিসিন দিয়ে হাত ধুইলে এখান থেকে বাঁচা যাবে, বরং বাঁচানোর মালিক কে? আল্লাহ। আর মারার মালিক কে? আল্লাহ। যত কিছু বিপদ, যত মুসিবত আছে আমাদের মাঝে, আমরা মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে পড়ে আছি, সমস্ত কিছুই আমাদের কারণেই হচ্ছে, আমাদের কর্মের ফলে। আল্লাহ তাআলা তো মানুষদেরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু তো সেই কারণে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যুকে সেই কারণেই সৃষ্টি করেছেন, এই জন্য যে আমার আল্লাহ বলেন, আমি তোমাদের জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি যেন তোমরা, আমি দেখতে চাই, আমি পরীক্ষা করতে চাই, আমি যাচাই বাছাই করতে চাই যে তোমরা পৃথিবীতে এসে কিভাবে, কে তোমরা বেশি সবচাইতে উত্তম আমল নিয়ে আমার কাছে আসতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তো সবকিছুই অবগত আছেন। আমাদের কাছে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু আল্লাহর কাছে কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ এইগুলো নাই। আল্লাহর কাছে সব হচ্ছে বর্তমান। আমাদের বয়স 50-60 বছর, এই 50 বছর আগে কি কি করেছি আমাদের হয়তো মনে নাই, কিন্তু আল্লাহর কাছে কি কোনো অজানা আছে নাকি বলেন? আল্লাহর কাছে কিন্তু সব কিছুই জানা আছে। আমার আল্লাহ তাআলা সব জানেন, তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নাই, তার সব হচ্ছে বর্তমান। আমার বন্ধুগণ, তাহলে আমার আল্লাহ তাআলা আমরা কি আমল করব, ভালো করব না খারাপ করব, এইটার জন্যই কিন্তু আমার আল্লাহ আমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করলেন। আমাদের আল্লাহ তাআলা জীবন দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার জিন্দেগিতে, তো আমাদেরকে ছেড়ে দিয়েছেন কেমনে ভাবে? যেরকম উদাহরণ স্বরূপ ছোট্ট বাচ্চারা আকাশের মধ্যে ঘুড়ি উড়িয়ে দেয়, ঘুড়িতে বিশাল সুতা লাগায় ঘুড়িটা আকাশের মধ্যে ছেড়ে দেয়। বাতাস যখন ওঠে, এই বাতাস ওঠার পরে এই ঘুড়িটা আকাশের মধ্যে অনেক দূর পর্যন্ত চলে যায়। যখন এই ঘুড়িটা দূর আকাশ প্রান্তে চলে গেল, এই ছোট্ট বাচ্চার দিকে লক্ষ্য করে ওই ঘড়িটা যেন টাটা দিতেছে। ওই ঘড়িটা এমন মনে হচ্ছে যে এত দূর পর্যন্ত গিয়েছে, ওই ঘড়িটা মনে হয় আর ফিরে আসবে না। কিন্তু যখন সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সূর্য যখন ডোবা ডোবা অবস্থা, এই সন্তানের মনের মধ্যে কল্পনা হচ্ছে এখন সন্ধ্যা লেগে যাবে, এখন আমাকে বাসায় যেতে হবে, তাছাড়া আমার মা কিন্তু বকা দিবে, আমাকে বাসায় যেতে হবে। এই চিন্তা সন্তানের মনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে ওই সন্তানটি কি করে, ওই ঘড়িটার যে নাটাই তার হাতের মধ্যে আছে না নাই বলেন? সবাই বলেন আছে না নাই? ওই নাটাই কিন্তু আস্তে আস্তে করে ঘুরাইতেছে, আর ওই ঘড়িটা আস্তে আস্তে কিন্তু হাতের মধ্যে আসতেছে। এক পর্যায়ে আস্তে আস্তে ঘড়িটা এক পর্যায়ে ওই সন্তানের হাতের মধ্যে কিন্তু ঠিকই ধরা দিল। এখন যতই ওই টাটা দেখ না কেন,
ওই টাটা দেওয়া দূর আকাশের ঘড়িটা ঠিকই কিন্তু হাতের মধ্যে ধরা দিল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও মানুষ, এ গোলামেরা, এ আমার বান্দারা, তোমাদেরকে আমি ওই আকাশের দূর প্রান্তে ঘড়ির মতো তোমাদেরকে আমি দুনিয়াতে ছেড়ে দিয়েছি। তোমরা মনে করো না যে আমরা আর ধরা দিব না, তোমাদেরকে কিন্তু আমার কাছে ধরা দিতে হবে, আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ, দুঃখ লাগে, দুঃখের বিষয় আমরা কিন্তু সেইটা ভুলে গিয়েছি যে নাটাই কিন্তু একজনের হাতে আছেন, আমাদের কন্ট্রোলিং পাওয়ার যার হাতে আছেন তিনি কে? আমার আল্লাহর কাছে ধরা দিতে হবে। আমার আল্লাহ ডাকতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে বান্দারে, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে, তোমাদেরকে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেখানেই থাকো না কেন, যেই বিল্ডিং, যেই প্রাসাদ, যে অট্টালিকার মধ্যেই থাকো না কেন, এমনকি তোমরা যদি লোহার সিন্ধুকের মধ্যেও থাকো, আর যদি তোমরা মৃত্যুর হাত থেকে পালাইতে যাও, বলেন তো সেই মৃত্যুর হাত থেকে কি পালানো সম্ভব নাকি? কোশ্চেন কালেও পালানো সম্ভব নয়। আমরা দুনিয়ার রং তামাশার মধ্যে ডুবে থাকি না কেন, যত কিছুর মধ্যেই ডুবে থাকি, আমাদের মূল জিনিসটা চিন্তা করতে হবে। একটা বার আমাদের অন্তঃকরণের মধ্যে যখন চিন্তা হবে যে কোনো সময়ে মালাকুল মাউত এসে আমার জানটা কবজ করবে, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমার আল্লাহর কাছে ধরা দিতে হবে, এই চিন্তা যদি আমাদের মাথার মধ্যে আসে, তাহলে আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে গান বাজনা সম্পর্কে। আমাদের সমাজে গান বাজনা আছে না নাই? আমার বন্ধুগণ, আজকে যুব সমাজের যুবক ভাইরা, এই যে যদিও ইসলামিক অনুষ্ঠানগুলো প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছে, সভা সেমিনার ইসলামিক অনুষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এই 16 ডিসেম্বর আর 26শে মার্চ আর বিজয় দিবস, যত কিছুই বলেন না কেন, এই অনুষ্ঠানকে লক্ষ্য করে যে সমস্ত গান বাজনার পার্টিগুলো দেওয়া হয়, এইগুলো হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ? আমার মনে হয় সেইগুলোতে যে কেন বাধা দেওয়া হয় না, সেইগুলোতে বাধা না দেওয়ার পিছনে কারণ আমার মনের মধ্যে চিন্তা হয়, ওদের চিন্তা আর ধারণা হচ্ছে এই যে যুবকেরা যে বড় বড় সাউন্ড বক্স নিয়ে আসা ডিক ডিক করে বাজায়া মাটি কাঁপা দিল, এই ঢোলের বাড়িতে ওই করোনা ভাইরাস আর আশেপাশে আসবে না, যার কারণে ওইগুলোতে কোনো বাধা নাই। ওইগুলো শত শত যুবক আর মানুষের ভিড়ের দ্বারা ওইগুলো অনুষ্ঠান পালন করা হয়, আর কোরআনের মাহফিল গুলোতে 144 ধারা জারি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদেরকে সমস্ত বিপদের হাত থেকে বাঁচাইতে পারেন কে? আল্লাহর উপরে ভরসা নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, অথচ আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বান্দারে, তোমরা দুনিয়ার মানুষের কাছে নয়, দুনিয়ার মেডিসিনের কাছে নয়, দুনিয়ার ক্ষমতাশীল নেতাদের কাছে নয়, তোমরা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। আর যদি তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল আর ভরসা করো, আমি আল্লাহ সর্ব জায়গায় তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের জন্য সহায় হয়ে যায়, তাহলে করোনা ভাইরাস নিয়ে আর কোন চিন্তা আছে ভাই? কোন কি চিন্তা আছে? অথচ নেতারা এসি রুমের মধ্যে গ্লাসের মধ্যে ঢুকে বসে আছে, কিন্তু মৃত্যুর হার গণনা করলে, যাচাই বাছাই করলে দেখা যায় ওই যারা এসি রুমের মধ্যে 24 ঘন্টা কাটায়, ওদেরই কিন্তু মরণ তাড়াতাড়ি এসে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, যেই সমস্ত মানুষেরা আজকে দিন ধর্ম থেকে দূরে সরে গিয়া দুনিয়ার মোহে আর রং তামাশার মধ্যে ডুবে আছে, তাদের কল্পনা করা দরকার এই যে আখিরাতের যে একটা সিনারি, আখিরাতের যে একটা দৃশ্য, সেইটা কিন্তু আমরা যারা ইন্টারনেট দ্বারা যারা দেখি, মিডিয়া দেখি, পেপার পত্রিকা খুললে দেখি, অথবা বাস্তব আমরা কিন্তু দেখেছি, যখন করোনা মহামারী ভাইরাস যখন চূড়ান্ত আকার যখন ধারণ করেছিল, যখন সন্তানের সামনে মা, মায়ের সামনে সন্তান এরকম করে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে যখন পতিত, মৃত্যুর মুখে যখন মৃত্যুর দুয়ারে যখন পৌঁছে গেছে অথবা মৃত্যুবরণ করেছে, বাবা মরেছে, সন্তান তার কাছে যায় নাই, লাশ পর্যন্ত ছয় নাই। কথা বলেন ঠিক কিনা?
মায়ের সামনে সন্তান করোনা আক্রান্তে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে, এই মা ওই সন্তানের নিকটে যায় নাই, ওই মা সন্তানের নিকটে গেল না। সন্তানরাও বাইরে দাঁড়িয়ে ছিল, কিন্তু তার মা বাবা যখন মৃত্যুবরণ করেছে তাদের কাছে যায় নাই, তাদের লাশ পর্যন্ত ধোয় নাই, তাদের দাফন কাফনের ব্যবস্থা করায় নাই, প্রশাসনেরও কেউ করায় নাই। মিডিয়া যারা দেখেছেন তারা খবর জানবেন কত ব্যক্তি যে এইরকম ভাবে মরে গিয়া তার লাশ যে পচে গেল, গলে গেল, মাটির সাথে মিশে গেল, জঙ্গলে পড়লো, শিয়াল কুকুরে খাইলো, হিংস্র পশুগুলো খাইলো, অথবা নদীতে ভাসায় দেওয়া হলো, তাদের দাফন কাফনের অথবা জানাজারের কোনো সুব্যবস্থা হলো না। কিন্তু আমরা অনেক দেখেছি ইন্টারনেট মিডিয়া থেকে আমরা অনেক তথ্য দেখেছি যে আলেমরা কিন্তু ওই সমস্ত জানাজার ব্যবস্থা কিন্তু আলেমরাই করেছে। যখন আল্লাহু আকবার, যে আলেমদেরকে আজকে অবমাননা করে কটূক্তি করা হয়, অপমান করা হয়, যে আলেমদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য এই কথাগুলো বলা হয়, আলেমদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, সে আলেমরা নিজের জীবন বাজি রেখে আত্মীয় হয় না, কেউ হয় না, তারপরও দ্বীনি মুসলমান ভাই হিসাবে তারাই কিন্তু তাদের আজকে শেষ সময়ে এসে তারা পাশে দাঁড়িয়েছে, তারা জানাজা পড়িয়েছে, দাফন কাফনের ব্যবস্থার সুব্যবস্থা করেছে। এর থেকে বোঝা যায় আলেমরা কিন্তু কারো শত্রু নয়, আলেমরা হচ্ছে মুসলমানের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আর যারা বিদেশিদের ষড়যন্ত্রে, বিদেশিদের পাঁচটা গোলাম যারা, তারা কিন্তু মুসলমানের কোনোদিন শত্রু, কোনোদিন বন্ধু হতে পারে না। ওরা কিন্তু মুসলমানের শত্রু, কিন্তু এইটা বুঝতে দেয় না, সাময়িক কিছু সুবিধা দেয়, এইটাই সুবিধাগুলো পাইয়া মুসলমান ভুলে যায়, মুসলমানের অতীতের কথা মুসলমান ভুলে যায়, ইতিহাসের কথা মুসলমান ভুলে যায়, যে আল্লাহ তাআলা যে তাদেরকে বলেছেন যে ইহুদি খ্রিস্টান কোনোদিনই মুসলমানের বন্ধু হতে পারে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আজকের আলোচনার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন সূরা লোকমান 6 নম্বর আয়াতের মধ্যে, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যে তারা গান বাজনা, নাটক, সিনেমা, এইগুলো অশ্লীল বেহায়াপনা, এই চলচ্চিত্রগুলো তারা টাকার বিনিময়ে ক্রয় করে নেয়। এমন আছে না নাই? তারা কি করে? ইমানদারদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে, আল্লাহর পথের মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামের পথে নেবার জন্য এই সমস্ত গান বাজনা, নাটক, সিনেমাগুলো তারা টাকা পয়সা দিয়ে ক্রয় করে কিনে নেয়। আর তাদের জন্য আমার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার বলেন। এদের জন্য রয়েছে জাহান্নামের কঠিনতম কঠিন শাস্তি, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি। তাহলে বলেন তো, আমরা যারা যুবক ভাইরা আছি, এই যুব সমাজ কিন্তু গানের প্রতি বেশি আকৃষ্ট হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? সমাজের, বর্তমান সমাজের দিকে তাকাইলে কিন্তু যুব সমাজেরা, এই যুবক ভাইরা কিন্তু গান বাজনার দিকে বেশি কিন্তু আকর্ষণ। বিশেষ করে আজকে যুবকদেরকে যারা নষ্ট করতেছে, যুবকদেরকে যারা সঠিক পথ থেকে দূরে সরে দিয়া অন্ধকারের পথে যারা ঠেলে দিচ্ছে, তাদেরই কিন্তু অগ্রাধিকার কিন্তু বেশি দেওয়া হচ্ছে, তাদেরই কিন্তু বেশি হাইলাইট করা হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু যারা ওয়া ভোলা, দিন ভোলা, আল্লাহ ভোলা, ইসলাম ভোলা, কোরআন ভোলা মানুষদেরকে ইসলামের পথে, আলোর দিকে, জান্নাতের দিকে ডাকতেছে, সেই আলেমদেরকেই কিন্তু দেশ থেকে বিতাড়িত করা ব্যবস্থা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুঃখের বিষয় ৯৫% মুসলমানের দেশে আল্লাহর কথা, কোরআনের কথা, হক কথাগুলি সঠিকভাবে বলা যাচ্ছে না, বলার কোনো ব্যবস্থা নাই। কথা বললেই টুটি চেপে ধরা হচ্ছে, কথা বললেই বিপদ হচ্ছে।
অথচ আল্লাহর জমিনে আল্লাহর কথাই হবে, কিন্তু সেটা বলতে দেওয়া হচ্ছে না। কিন্তু যারা গান বাজনা করতেছে, যুবকদেরকে অশ্লীল বেহায়াপনার দিকে ঠেলে দিচ্ছে, ঈমান নষ্ট করতেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউয যারআ বিন নামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেমনি ভাবে গান মানুষকে এমন ভাবে গান মানুষের অন্তরের মধ্যে মুনাফিকির জন্ম দেয়, যেমনি ভাবে আকাশের বৃষ্টি পড়লে মরা যেমন বৃষ্টির পানির দ্বারা ফসলের জন্য যেমন উপযোগী হয়ে যায়, ফসল উৎপন্নের জন্য যেমন উপযোগী হয়ে যায়, ফসল উৎপাদনের জন্য যেমন তৈরি প্রস্তুত হয়ে যায়, মরা জমিন মৃত জমিন পানি পাইলে কিন্তু তাজা হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? তেমনি একজন মুসলমান মুমিন অন্তরের মধ্যে যদি সেই গান বাজনা শোনে, ওই গান বাজনা মানুষের অন্তরে, মুমিনের অন্তরে মুনাফিকের জন্ম দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে গান বাজনা চলবে না, বন্ধ হবে। যারা কথা বললেন না তারা কি চলুক? আপনারা পক্ষে আছেন গানের পক্ষে নাকি বিপক্ষে? আল্লাহ ঘরের মধ্যে যদি গানের পক্ষে এই কথাটাও যদি না বলতে পারে, যুবক ভাইরা তোমাদের থেকে শুনতে চাই, বলো তো গানের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কসম, তোমরা যে বিনোদনের জন্য তোমরা যে বলো বিনোদনের জন্য আমরা গান শুনি, মনকে আনন্দ দেবার জন্য গান শুনি, তোমরা এই কথাটা বলো, কিন্তু আল্লাহ রাসূল বলতেছে তোমাদের বিনোদন নয়, তোমাদের অন্তঃকরণের মধ্যে আনন্দ নয়, বরং তোমরা হচ্ছে মুসলমানের সন্তান, মুসলমান। এই তোমরা যদি গান বাজনা শোনো, এই গান তোমাদেরকে মুনাফিকের দিকে ঠেলে দিবে। একজন মুনাফিক সম্পর্কে কি কঠিন হুঁশিয়ার আমার আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা কি বলেছেন মুনাফিকদের সম্পর্কে, যে মুনাফিকরা, ওই মুনাফিকদের ঠিকানা জাহান্নামের উপরে নয়, এরা থাকবে জাহান্নামের নিম্ন স্তরে। যারা মুনাফিক হবে জাহান্নামের নিম্ন স্তরে, এদের হবে ঠিকানা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। যারা এই জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, এরা হচ্ছে মুনাফিক শ্রেণীর লোক। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি, জাহান্নামের নিম্নতম শাস্তির কথা বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। দেখলাম আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামে তো কঠিন শাস্তি হবে, কঠিন থেকে কঠিনতম শাস্তি, কিন্তু জাহান্নামের নিম্নতম শাস্তি কি হবে আপনারা কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের মধ্যে এক জোড়া জুতা পরানো হবে, যেই জুতার ফিতাগুলো থাকবে আগুনের। এই জুতা ওই ব্যক্তির পায়ে পরানোর সঙ্গে সঙ্গে তার মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। যেমনি ভাবে চুলার উপরে, উনুনের উপরে, চুলার উপরে হাড়িতে ওই পাতিলের উপরে পানি দিয়া জাল করলে যেমন এক পর্যায়ে পানিটা গরম হয়ে ফুটন্ত টকবক টকবক করতে থাকে, তেমনি ভাবে ওই জাহান্নামের মধ্যে ওই জাহান্নামী ব্যক্তির পায়ে যদি এক জোড়া জুতা পরানো হয়, ওই জুতার ফিতা থাকবে আগুনের, যেটা পরানোর ফলে তার মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এইটা হবে জাহান্নামের অন্যতম শাস্তি। কিন্তু দেখা যাবে জাহান্নামের মধ্যে যতগুলো কয়েদি রয়েছে, জাহান্নামের মধ্যে যতগুলো মানুষ শাস্তি ভোগ করতেছে, আল্লাহ রাসূল বলেছেন দেখে মনে হবে যেন সব চাইতে কম শাস্তি এদের হতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখে মনে হবে যে কম শাস্তি হচ্ছে, কিন্তু কম শাস্তি নয়। যদি মানুষের মাথার মগজগুলি যদি টকবক টকবক করে, তাহলে আপনারা বলেন তো এটা কি কম শাস্তি না অনেক কঠিন শাস্তি?
এই কঠিনতম শাস্তির থেকে বাঁচার জন্য সবাইকে অনুরোধ করে, সবাইকে পায়ে হাত দিয়ে বলে, যুবক ভাইরা তোমরা ওই সমস্ত বেহায়াপনা, নির্লজ্জপূর্ণ ওই সমস্ত ঈমান নষ্ট করা, ঈমানের মধ্যে মুনাফিকের জন্ম দেওয়া ওই গান বাজনা থেকে ফিরে তোমরা আজকে যদি ইন্টারনেট ঘাটো আর মোবাইলে যদি ঘাটো, মোবাইলের মধ্যে ইউটিউবে ঢোকার সঙ্গে সঙ্গে মাওলানা হুজুরদের কিন্তু ওয়াজ আসে কি আসে না? আলেমদের ওয়াজ আসে, যেগুলো শুনলে ঈমান তাজা হয়, যেগুলো শুনলে ঈমানের মধ্যে জজবা পয়দা হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্তঃকরণের মধ্যে ঈমানের জজবা পয়দা হবে। যারা মুমিন, যারা ঈমানদার, এদের সামনে কোরআনের কথা বললে ঈমান কিন্তু দুর্বল থাকে না, ঈমান পাকা পোক্ত মজবুত হয়ে যায়। জলে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। বলেন, তোমরা যে মুমিন, তোমরা মুসলমানের সন্তান, মুসলমান, তোমাদের সামনে ওই কোরআনের যদি তোমরা আয়াতের তেলাওয়াত শোনো, আজকে কত সুন্দর সুন্দর ওয়াজ, মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে আজকে শত শত অমুসলিমরা কিন্তু মুসলমান হচ্ছে। হাজার হাজার বেনামাজি যুবকেরা নামাজি হচ্ছে। তারা দিন বুঝতেছে, ইসলাম বুঝতেছে, তারা কোরআন বুঝতেছে। তারা আজকে বুঝতেছে এতদিন গান বাজনা, নাটক, সিনেমার মধ্যে ডুবেছিলাম, সেইগুলো বেহায়াপনা, সেইগুলো শুনলে মাথা নষ্ট হয়ে যায়। যুবকদের কি বলে, যৌবনের উত্তেজনা বেড়ে যায়, যুবকেরা খারাপ হয়ে যায়, যুবকেরা নেশাগ্রস্ত হয়ে যায়, যুবকেরা ইসলাম থেকে দূরে সরে যায়, যুবকেরা মাস্তান হয়, যুবকেরা নেশাখোর হয়, মদখোর হয়, জুয়াখোর হয়, ইয়াবাখোর হয়, হেরোইন খোর হয়, ফেন্সিডিল খোর হয়। এইগুলা নেশাগ্রস্তর মধ্যে যুবকেরা ডুবে থাকে। ওইগুলো চলচ্চিত্রের ওই নাটক সিনেমাগুলো দেখলে, কিন্তু যুবকেরা যদি কোরআন শুনে, মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে, যুবকেরা হাজার হাজার যুবকেরা কিন্তু নামাজি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে আমরা আজকে কোরআন শুনবো না গান শুনবো? সবাই বলেন কি শুনবো? এই যুবক ভাইরা, তোমরা কিসের গল্প মারো? মসজিদের মধ্যে কোনো অযথা কোনো গল্প করবা না, মসজিদের মধ্যে অযথা কোনো গল্প করবা না। আমি যে কথাগুলো বলি, শুক্রবার জুমার দিনে ইমাম সাহেব যে কথাগুলো বলে, আমলের নিয়তে যদি তোমরা শোনো, তোমাদের কপাল খুলে দিবে কে? সবাই বলেন কে? আল্লাহ কপাল খুলে দিবে। একটা সন্তান যদি ভালো হয়ে যায়, সমাজের মধ্যে একটা যুবক যদি ভালো হয়ে যায়, একজন ভালো যুবকের দ্বারা আরো 10 জন যুবক ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু একজন যদি মদখোর থাকে, একজন যদি হেরোইনখোর থাকে, ওই একজন ভাইরাস কিন্তু আরো 10 জন যুবককে নষ্ট করতে পারে কি পারে না? আমার ভাইরা, সেজন্যই লক্ষ্য রাখতে হবে আমাদের সন্তানদের কেমনি ভালো করা যায়, আমাদের যুবক ভাইদের কেমনি ভালো করা যায়। এইগুলো ভালো করার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে তারা যেন দিন থেকে তারা যেন দূরে সরে না যায়। আমরা মুসলমান, আমাদের সন্তানগুলো মুসলমান, আমাদের যুবক ভাইরা হলো সমাজের মুসলমানের ঘরের মুসলমান সন্তানেরা। তারা যদি আজকে গান বাজনা, নাটক, সিনেমা, এইগুলো অশ্লীল বেহায়াপনার মধ্যে যদি তারা ডুবে থাকে, আজকে হিন্দু পাড়াও যেমন ডিক ডিক করে বাজায়, মুসলমানদের পাড়াও তো যদি ডিক ডিক করে বাজায়, বলেন তো এর মধ্যে কোনো কি পার্থক্য আছে ভাই? আরে দুঃখ লাগা দুঃখের বিষয়, নামাজের সময় পর্যন্ত মুসলমানের পাড়াতে, মুসলমানের বাড়িতে গান বাজনার ডিক ডিক আওয়াজ আসে কি আসে না? এইগুলো কেন আসে? আমরা তো মুসলমান, আমরা কেন তাদেরকে আমরা বাধা দিতে পারি না? এই আমাদের ছোট্ট ছোট্ট বিষয়গুলো যখন তারা
তারা যখন সায় পায়, তারা যখন সাহস পেয়ে যায়, আমরা যখন তাদেরকে বাধা দিতে পারি না, এক পর্যায়ে ওই যুবক ছেলেপেলেরা সমাজের মধ্যে এমন ভাবে দল সৃষ্টি করে, এমন ভাবে তারা যুবকেরা দল সৃষ্টি করে, এক পর্যায়ে তারা এমন বড় বড় নাটক, সিনেমার, গান বাজনার অনুষ্ঠানে তারা যোগ দিতে চায়। আমরা তাদেরকে তখন বাধা দিলেও কিন্তু বাধা দিতে কিন্তু পারি না। বলে হুজুর আমার সন্তানকে যদি একবার নামাজের কথা কই, ও আমার উল্টা সবর দেয়, ভালো হবার বললে উল্টা সবর দেয়, মসজিদে আসার কথা বললে এমন খেপা যায়, ওর চোখের দিকে তাকালে মনে হয় আজরাইল। এটা কেন হয়েছে? এটা আপনার আমার কারণেই কিন্তু হয়েছে। তার কারণ দেখবেন, বাঁশের কঞ্চি যখন চিকন থাকে, যখন ছোট থাকে, এই কঞ্চিকে আপনি যেই দিকে হালাবেন সেই দিকে হালানো সম্ভব হবে। এই কঞ্চিটা যখন প্যাকে যখন শক্ত হয়ে যাবে, এই কঞ্চিকে আপনি হালাতে চাইলেও হালবে না, কিন্তু ভেঙে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মুসলমান আমাদেরকে শিক্ষা দিতে হবে, আমাদের শিক্ষার ফলেই কিন্তু ওই সমস্ত সন্তানেরা সুসন্তান হিসেবে গড়ে উঠবে। কেন আমি এই কথাটা বললাম? আজকে সমাজের মধ্যে কোনো ভাই যদি কোনো কেউ যদি মারা যায়, তাহলে জানাজা করানোর জন্য আমার মতো ভাড়াটিয়া হুজুর খোঁজা হয়। কিন্তু আজকে দুঃখ লাগে রে মুসলমান, কেন বললাম ভাড়াটিয়া হুজুর? আপনি মনোযোগ সহকারে শুনবেন। সমাজের মধ্যে কোনো মুসলমান যদি মারা গেল, আমার মতো বাইরের হুজুর দিয়ে যদি জানাজা করেন, আর অথচ আমাকে বাদ দিয়া যেই ব্যক্তি মারা গেল তার আপন সন্তান যদি জানাজা করায়, বলেন তো কোনটা সবচাইতে ভালো হবে? যেইটা নিজের সন্তান জানাজা করাইলো, ওই সন্তান যখন আল্লাহু আকবার জানাজার তাকবীর যখন বলবে, কান্না মাখা কণ্ঠে হৃদয় থেকে, কলিজা থেকে ওই আল্লাহু আকবারের ধ্বনিটা উচ্চারণ হবে, এমন ভাবে উচ্চারণ হবে, ওই তাকবীরের ধ্বনি যেমন সপ্ত আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর আমার মতো হুজুর যদি, আমার মতো ভাড়াটিয়া হুজুর মাস গেলে যারা বেতন পায়, এই মতো বেতন দেওয়া হুজুরকে দিয়ে যদি জানাজা নামাজ পড়ানো হয়, এই নামাজটা কতটুকু গুরুত্ব আর হতে পারে রে ভাই? সেজন্য আপনার সন্তানকে এমন ভাবে তৈরি করেন। আমি বলতেছি না আমার মতো ইমাম সাহেব বানান, বড় বক্তা বানান, বড় মুফতি বানান, এইটা আমি বলতেছি না। আপনি মারা গেলে অন্তত আপনার সন্তান যেন আপনার জানাজা নামাজ পড়তে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম উপযুক্ত করে তোলেন, আপনার সন্তান যেন কোরআন পড়তে পারে, আপনার সন্তান যেন 5 ওয়াক্ত নামাজি হয়, আপনার সন্তান যেন মানুষ মারা গেলে তার কেমনি দাফন কাফন কেমনি আপনাকে কবরে নামাবে, আপনি বাবা আপনি মারা গেলে আপনাকে কবরের মধ্যে নামাবে, আপনার সন্তান দূরে দূরে যেন না যায়। আজকে দেখা যায় সমাজের মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তিকে কেমনি কবরের মধ্যে শোয়ানো হবে, ওই মৃত ব্যক্তির ছেলেকে যদি ডাকা হয়, ওই ভয়তে আগে 10 হাত দূরে থাকে, কয় হুজুর ওর মধ্যে নামবো না, কয় কে খালি ভয়, খালি ভয়। তোমার এত ভয় কেন? তোমাকেও তো একদিন কবরে যেতে হবে, সবাইকে কবরে যেতে হবে, সবার এমন সময় আসবে কিনা বলেন? এই জন্যই আমার আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।